আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সবচেয়ে বেশি আলোচিত একটা বিষয় যে ক্লাসে উপস্থিত থাকা নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আলোচনা থাকবে যে এখন থেকে প্রতিদিন কি ক্লাসে স্টুডেন্টদের উপস্থিত থাকতে হবে, আর 60% উপস্থিতির যে কথাটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এই 60% উপস্থিতির ক্ষেত্রে একজন স্টুডেন্টকে মাসে সর্বনিম্ন কতদিন ক্লাস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আজকের এই ক্লাসটা আমি মনে করি প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দাও। আশা করছি এটা নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা পেজে যে বিভ্রান্তিমূলক যে তথ্য ছড়ানো হচ্ছে, তোমার কাছে এই বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা শুরুতে আলোচনা করি যে এখন থেকে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে কিনা। তোমরা জানো, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং ক্লাসে উপস্থিত থাকা নিয়ে একটা বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করেছে, এবং সেটা নিয়ে আমরা একটা ভিডিও মেক করেছি। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারো। তো সেই নোটিশ থেকে আমরা একদম নিশ্চিত হতে পেরেছি যে এখন থেকে একটা স্টুডেন্টকে অবশ্যই কলেজ কর্তৃক গৃহীত প্রত্যেকটি ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এইটার ব্যতিক্রম আর কিছু নাই। ইনকোর্সে যদি সে পাস মার্ক না গেইন করতে পারে, তাহলে ওই স্টুডেন্টকে কলেজ কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ করতে দিতে পারবে না, এবং যার কারণে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেই সাথে এই ইনকোর্স মনিটরিং সেল নামে একটা সেল গঠন করে দেওয়া হয়েছে, যে ইনকোর্স পরীক্ষাগুলো কলেজ কর্তৃপক্ষ ঠিকভাবে গ্রহণ করছে কিনা, খাতাগুলো ঠিকভাবে যাচাই করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ইনকোর্সের প্রতিটি খাতা এখন এনইউ যে অথরিটি গাজীপুর বোর্ডে চলে যাবে। ওকে, সো কলেজ কর্তৃপক্ষ এখানে চাইলেও আর কোনো ফাঁকিবাজি করতে পারবে না, আর স্টুডেন্টের তো অনেক দূরের বিষয়। তো সেই নোটিশে ছোট্ট করে আরও একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুলে ধরেছে, যে ক্লাসে উপস্থিতির বিষয়টা। একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে চায়, তাহলে তাকে অবশ্যই 60% ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, কারণ এই অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করেও ইনকোর্সে একটা মার্ক যোগ হবে। একটু মনোযোগ দাও। ইনকোর্সে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে লিখিত, আর একটা পার্ট হচ্ছে উপস্থিতি। ওকে, টোটাল মার্ক হচ্ছে 20। এই 20 মার্কের মধ্যে লিখিত পরীক্ষা কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে 15 মার্কের মধ্যে, এবং এই উপস্থিতির উপর নির্ভর করে একটা স্টুডেন্টকে দেওয়া হবে 5 মার্ক, অর্থাৎ মোট হচ্ছে 20 মার্ক। এই 15 মার্কের মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে একটা স্টুডেন্টকে অবশ্যই 8 মার্ক পেতে হবে, কিংবা 6 মার্ক পেতে হবে, এরকম একটা মানদণ্ড কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে। এবং এই 5-এর মধ্যে সর্বনিম্ন একটা স্টুডেন্টকে 3 পেতে হবে, যেটাকে আমরা বলি 60%। এখানে তার অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুধু ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ যথেষ্ট নয়, ক্লাসে উপস্থিত অবশ্যই থাকতেই হবে। এখন যারা বিভিন্ন সেক্টরে জব করছে, কিংবা সংসারের ঝামেলায় যারা মনে করছে ক্লাস ছাড়াই সে অনার্স কমপ্লিট করবে, তাদের স্বপ্ন এখানেই বন্ধ হয়ে যাবে। তবে এখানে ইনকোর্স নিয়ে তো কোনো কথা নেই, ইনকোর্স দিতেই হবে। তবে ক্লাসে উপস্থিতি নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু মতামত আছে। সেই মতামতটা কি, যে এই উপস্থিতিকে নিয়ে কিছু কলেজ অনেক বড় ব্যবসা তৈরি করবে, একটা ব্যবসার পরিস্থিতি তৈরি করবে। সেটা কিভাবে দেখো, বাংলাদেশের অধিকাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর কলেজে, যে অধীনে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজে পর্যাপ্ত ক্লাসরুম নাই। এটা একটা মেজর প্রবলেম। একটা করে ডিপার্টমেন্টে স্টুডেন্ট সংখ্যা থাকে 250 জন থেকে কোনো কলেজে 300, আবার কোনো কলেজে 150। আমরা 150 জন স্টুডেন্টকেই ধরলাম সাপোজ, কিন্তু আমি জানি প্রত্যেকটা কলেজে মোটামুটি 250 জন করে একটা ডিপার্টমেন্টে ভর্তি নেয়। তো একটা ডিপার্টমেন্টের জন্য ক্লাসরুম বরাদ্দ থাকে মাত্র একটা করে। কয়টা ক্লাসরুম? একটা ক্লাসরুম বরাদ্দ থাকে। তুমি কলেজে খোঁজ নিতে পারো, তোমার ডিপার্টমেন্টের জন্য মাত্র একটা ক্লাসরুম বরাদ্দ। তো এই একটা ক্লাসরুমে 250 জনের স্টুডেন্টের স্পেস করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়, গাদাগাদি করে বসতে হয়। ধরে নিলাম যে বসলো, কষ্ট করে হলো, এই 250 জন স্টুডেন্ট বসলো, কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স, এতগুলা শিক্ষাবর্ষের ক্লাসরুমের কার্যক্রম এই একটা রুমে কন্টিনিউ করা আদৌ কি সম্ভব? এটা কোয়াইট ইম্পসিবল। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে টিচার সংকট, শিক্ষক সংকট। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয়,
ইন্টারমিডিয়েট লেভেলের কলেজগুলা এবং প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমে টিচার সংকট এটা অনেক আগে থেকে। যদি অনার্সের ক্ষেত্রে বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তাহলে এই সংকটটা আরও প্রকট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানে 15 থেকে 20 জন সর্বনিম্ন টিচার লাগে, সেখানে মাত্র এই ডিপার্টমেন্টগুলো চালানো হচ্ছে 4 থেকে 5 জন টিচার দ্বারা। তাও আবার অধিকাংশ কলেজে দেখা যায় যে 2 থেকে 3 জন টিচার আছে। এটা আসলে সম্ভব নয়। এই 4 থেকে 5 জন টিচার কি করে, অনার্সের ক্লাস নেয়, মাস্টার্সের ক্লাস নেয়, সেই সাথে তারা কিন্তু আবার ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাসগুলোও করায়। সো এই টিচার, ক্লাসরুমের সংকট সব কিছু মিলাই অধিকাংশ কলেজ চাইলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে 60% ক্লাসে অ্যাটেন্ডেন্সের বুলি বারবার আওড়াচ্ছে, এটা সম্ভব নয়। সেই সাথে স্টুডেন্টদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু আলোচনা করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব নয়। এই কারণে আমি যদি একেবারে কম ধরে নেই, তাও 70% স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশোনা করে, তারা হয় বিভিন্ন পার্ট টাইম চাকরির সাথে জড়িত আছে, ফিমেল স্টুডেন্টরা অধিকাংশই সংসারী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এবং একেবারে 30% খুব বেশি হয়ে যায়। আমি জাস্ট এইটুকু বলবো যে 15%-এর মতো স্টুডেন্ট যারা সিরিয়াসলি শুধু পড়াশোনাটাকে আঁকড়ে ধরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাহলে এই 70% স্টুডেন্টদের ক্ষেত্রে কি করা হবে? হ্যাঁ, এরা কি চাকরি ছেড়ে পড়াশোনা যদি করতে চায়, তাহলে এরা একেবারে ঝরে পড়বে। এদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করানো আর সম্ভব হবে না। দেখো, এই 60% ক্লাসে অ্যাটেন্ডেন্সের পুরো বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয় যদি একেবারে ইনশিওর করতে চায়, তাহলে তাদেরকে শুরুতে যেটা করতে হবে, ক্লাসরুম, কতগুলো প্রবলেম সলভ করতে হবে। দেখো, ক্লাসরুম, তারপরে কি করতে হবে, 2 নম্বরের টিচার। অধিকাংশ কলেজগুলা থেকে, জেলা শহর থেকে একেবারে গ্রাম লেভেলের যারা স্টুডেন্ট রয়েছে, তারা জেলা শহরে পড়াশোনা করে, তাহলে তো প্রতিদিন যাওয়া আসা করতে পারবে না। কিংবা অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে ওইরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই যে মেস ভাড়া করে বা বাসা ভাড়া করে পড়াশোনা করবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজের আবাসন ব্যবস্থা রাখতে হবে, অবশ্যই হল চালু করতে হবে। ওকে, তো এই বেসিক যদি আমি বলি, একেবারে ফান্ডামেন্টাল যদি বলি, এই 3টা বিষয় প্রত্যেকটা কলেজকে ইনশিওর করতে হবে। যদি ইনশিওর না করতে পারে, তাহলে এই 60%-এর বুলি আওড়াই আসলে লাভ নাই। ঠিক আছে, আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরে যে সংস্কারের কথা আমাদের ভিসি স্যার বারবার বলছে, এটা আসুক। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো জরুরি, তবে এই বিষয়গুলো একই সাথে জরুরি যে ক্লাসরুমের সংকটটা ফিল আপ করা, টিচারের সংকটটা ফিল আপ করা, হল রুমের যে আবাসিক যে ব্যবস্থা সেটা ইনশিওর করা। এখন আমরা সেই ব্যবসাটা নিয়ে একটু কথা বলি, যেটা একটু আগে বললাম যে কলেজ কর্তৃপক্ষের কিন্তু একটা ব্যবসার পরিস্থিতি এই নিয়মটা তৈরি করে দিয়েছে। সেটা কিভাবে? শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই সংকটগুলোর কারণে কলেজ কর্তৃপক্ষ চাইলেও পরীক্ষা ক্লাসগুলো ইনশিওর করতে পারবে না। সো আবার ক্লাসে যদি 60% অ্যাটেন্ডেন্স নাও দেখাতে পারে, তাহলেও কিন্তু একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবে না। সো এখন এই কলেজ কর্তৃপক্ষের যে ডিপার্টমেন্টের মামাগুলো রয়েছে, তারা কিন্তু স্টুডেন্টদের থেকে অতিরিক্ত টাকা, মানে যেটাকে একেবারে সহজ কথায় চাঁদাবাজি, একটা চাঁদাবাজি শুরু করে দিতে পারে। প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে পারে, এই তুমি যদি 1500 টাকা করে যদি না দাও, তাহলে আমরা তোমাকে ফর্ম ফিল আপ করতে দিব না, কারণ তোমার 60% অ্যাটেন্ডেন্স নাই। তুমি যদি 2000 টাকা না দাও, তাহলে তোমাকে ফর্ম ফিল আপ করতে দিব না, তোমার 60% অ্যাটেন্ডেন্স নাই। স্টুডেন্টরা এখানে অসহায়, তারা টাকা দিবে, টাকার বিনিময়ে, কিংবা যারা চাকরি করে, ধরে নাও চাকরি করে, তাদেরকে বলতে হবে না, চাঁদাবাজি করতে হবে না, তারা নিজের ইচ্ছাতেই ডিপার্টমেন্টের মামা বা বিভাগীয় প্রধান, অ্যাটলিস্ট বিভাগীয় প্রধান একজন টিচার হিসেবে তারা এইসব কাজে জড়িত হবে না, বাট ইনডিরেক্টলি তারা এটা এখান থেকে সুবিধা নিবে। কাজ করবে মামা, কিন্তু লাভ হবে স্যারদের। তো মামারা কি করবে, ওই চাকরি যারা করে তারা মামাদের সাথে যোগাযোগ করবে, মামা যেভাবে হোক আমার ফর্ম ফিল আপটা করাই দেন, আমি 2-3 হাজার টাকা আপনাকে খুশি করতেছে। ওকে, ঠিক এইভাবে একটা নতুন ব্যবসা কিন্তু শুরু হবে, ইতিমধ্যে আমরা যেটা বিভিন্ন কলেজগুলোতে দেখতে পেয়েছি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, অধিকাংশ কলেজগুলোতে চাইলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই 60% ক্লাসে উপস্থিতির বিষয়টা ইনশিওর করতে পারবে না। ওকে, আর পারার জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়কে যে আমি ইনিশিয়েটিভগুলোর কথা বললাম, সেগুলো ইনশিওর করতে হবে। এখন আসি 60% ধরে নিলাম তোমার কলেজে ক্লাস হয়, যেমন বাংলাদেশের অনেকগুলো কলেজে কিন্তু এরকম পর্যাপ্ত ক্লাসরুম আছে, টিচারও আছে। রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ, আনন্দমোহন কলেজ, ব্রজমোহন কলেজ বরিশাল, ঠিক আছে, এগুলাতে কিন্তু রাজেন্দ্র কলেজ, এগুলাতে কিন্তু যথেষ্ট ক্লাসরুমের সংখ্যাও রয়েছে, সেই সাথে টিচারের সংখ্যাও রয়েছে, এগুলোতে ক্লাসও হয় রেগুলারলি। তো এগুলোতে যদি 60% কোনো স্টুডেন্ট যদি ক্লাসে অ্যাটেন্ডেন্স নিশ্চিত করতে চায়, তাহলে তার মাসে কতদিন ক্লাস করতে হবে, একটু মনোযোগ দাও। দেখো,
সপ্তাহে 7 দিন আছে, মাসে 30 দিন। তো সপ্তাহে 7 দিন আর মাসে 30 দিনই কি ক্লাস হয়? ক্লাসের কি রুটিন থাকে? না। প্রত্যেকটা কলেজে আমি মনে করি অধিকাংশ কলেজগুলোতে, নামকরা কলেজগুলো বাদে অধিকাংশ কলেজগুলোতে সপ্তাহে সর্বোচ্চ 3 দিন, তাই বেশি সর্বোচ্চ 3 দিন করে ক্লাস হয়। তাহলে মাসে কয়দিন বলো তো? 12 দিন ক্লাসের রুটিন থাকে। কয়দিন? 12 দিন ক্লাসের রুটিন থাকে। এই 12 দিনের 60% আমি যদি ধরি 7 দিন হতে পারে। কয়দিন? 7 দিন। তাহলে একটা স্টুডেন্ট যদি পুরা মাসে 7 দিন ক্লাস করে তাহলেই তার কিন্তু 60%-এর যে কোটা সেটা ফিল আপ হয়ে যায়। আমার কথা মনে তোমরা বুঝতে পারোনি, একটু মনোযোগ দাও, সহজ কথা, সহজে বুঝতে পারবা। কি বললাম? একটা কলেজে মেইনলি 12 দিন পুরা মাসে ক্লাসের রুটিন থাকে, সপ্তাহে 3 দিন করে। ওকে, আবার অনেক কলেজে দেখা যায় এই ইন কোর্স সেই ইন কোর্স, ওই যে ক্লাসরুমের সংকট, যার কারণে দেখা যায় যে 10 দিনও ক্লাসের রুটিন থাকতে পারে। তোমাকে রুটিনটা কালেক্ট করে নিতে হবে যে মাসে কয় দিন ক্লাস হচ্ছে। ধরে নিলাম 12 দিনই ক্লাস হচ্ছে। 12 দিনের মধ্যে তোমাকে মেইনলি 60%, 6 দিন যদি ক্লাস করো বা 7 দিন যদি ক্লাস করো তাহলে কিন্তু এনাফ, 60%-এর কোঠা ফিল আপ হয়ে যাবে। সো এইটা নিয়ে যারা এত বেশি মাতামাতি করতেছো যে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারবো না, হ্যাঁ, এগুলো আসলে বন্ধ করতে হবে। আমরা চাই যে যেহেতু আসলে উচ্চশিক্ষা, আমি বারবারই এই কথাটা বলি যে ডিপলি কোনো কিছু নিয়ে জানা, ওকে, তো সেই জায়গায় ক্লাস না করে, ভালোভাবে পড়াশোনা না করে এমনিতেই কোনো ইফোর্টলেস একটা স্টুডেন্ট একটা এত দামি একটা সার্টিফিকেট পেয়ে যাবে, এটা হতে পারে না। এটা একটা জাতির জন্য কখনো ভালো কিছু হতে পারে না। উচ্চশিক্ষায় 70% স্টুডেন্টই আসে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এই 70% স্টুডেন্টকে ভালো শিক্ষা, উচ্চমানের শিক্ষা দেওয়াটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য। এবং আমাদের উচিত তাদের যে প্রচেষ্টা, যে পরিবর্তনের প্রচেষ্টা, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করা। আমাদের মাননীয় উপাচার্য ভিসি স্যার একটা বক্তৃতায় রিসেন্টলি উল্লেখ করেছে যে যারা ক্লাস করতে পারবে না তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া দরকার নাই। হ্যাঁ, এটা একদম সহজ কথা ভাই। তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তুমি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো, ওকে, সেখানে ক্লাস করার প্রয়োজন নেই। বিভিন্ন সান্ধ্যকালীন কোর্সগুলো ডিপ্লোমা করতে পারো তোমার যদি এতই পড়াশোনা করার ইচ্ছে থাকে। বাট লিটারালি তোমার যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করার ইচ্ছে থাকে তাহলে তোমাকে ক্লাসে উপস্থিত হতেই হবে। ওই যে অনেকে কমেন্ট করছে আমাদের ভিডিওতে, দেখলাম যে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলছে যে প্রতিদিন ওই যে 1 to 1 ক্লাসের মতো আমরা আবার পিছনে ব্যাগ ঝুলাবো, টিফিন বক্স করে খাবার নিয়ে যাবো, এটা কি সম্ভব? ভাই, তোমরাও অনার্স করতেছো, একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট অনার্স করতেছে। একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি মাসে 30 দিন, বছরে 365 দিনই তার এডুকেশন কারিকুলামের মধ্যে যদি নিজেকে রাখতে পারে, এত পরিশ্রম করে যদি সার্টিফিকেট নিতে পারে, সেখান থেকে তুমি কি করে আশা করো যে 4টা বছরে একটা অনার্সের সার্টিফিকেট নেবে অথচ একদিনও ক্লাস করবে না? এসব বাদ দিতে হবে। আমরা ক্লাস করার পক্ষে, তবে সেই সাথে আমরা এটারও পক্ষে যে স্টুডেন্টরা যাতে বেসিক যে সুযোগ সুবিধা সেগুলো যেন পায়, আবাসনের ব্যবস্থা যেন পায়, তারপরে হচ্ছে ক্লাসরুমের যে সংকট সেটা যেন দূর হয়, শিক্ষকদের যে সংকট সেটা যেন দূর হয়, এবং মানসম্মত যে একটা সিলেবাস সেটা যেন স্টুডেন্টরা পায়। এগুলা নিশ্চিত করার পরেই আমাদের এই 60% ক্লাসের কথা ভাবতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের জায়গা থেকে পার্সোনাল মতামত তুলে ধরেছি। তোমরা চাইলে তোমাদের মতামতগুলো আমাদের সাথে একটু শেয়ার করতে পারো কমেন্ট বক্সে, কমেন্ট বক্স খোলা রয়েছে। তো ভালো থেকো সবাই। আর একটা কথা আমি বরাবরই সব ভিডিওতে বলি, এই ভিডিওতে একটু বলবো যে এখন থেকে পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নাই। ওই ফ্রি সার্টিফিকেট পেয়ে যাবা, এরকমটা আর ঘটবে না। তো জানো বিডি, তোমার একটা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি হেল্প করতে পারে। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এই 3টা বর্ষেই নতুন ব্যাচে বর্তমানে স্টুডেন্ট ভর্তি চলছে। তোমরা যারা চাও আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে পরীক্ষার ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আবারও তোমাদের জন্য শুভকামনা জানি, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।